তুমি কি বিশ্বাস করো তোমার জীবনে যা ঘটছে সব কিছু আগেই লেখা আছে, নাকি তুমি নিজেই তোমার ভাগ্য তৈরি করছো? একটা সময় মহাভারতের যুদ্ধের মাঝেই অর্জুন ঠিক এই প্রশ্নটাই করেছিলেন শ্রীকৃষ্ণকে। যদি সব কিছু আগেই ঠিক হয়ে থাকে, তাহলে আমরা চেষ্টা করি কেন? শ্রীকৃষ্ণ তখন এমন একটা উত্তর দিয়েছিলেন, যেটা শুনলে তোমার ভাগ্য সম্পর্কে সব ধারণাই বদলে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় শুধু ভাগ্যের কথা বলেননি, তিনি বুঝিয়েছেন মানুষের চেষ্টা আর ভাগ্যের মধ্যে আসল সম্পর্কটা কি। আজ আমি তোমাকে সেই কথাগুলো গল্পের মতো করে বলবো। ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে অর্জুন ভাবছিলেন, যদি জয় পরাজয় আগেই নির্ধারিত হয়, তাহলে আমি কেন যুদ্ধ করব? তার মনে সন্দেহ, ভয় আর দ্বন্দ্ব সব একসাথে চলছিল। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, অর্জুন, ভাগ্য কখনোই একা কাজ করে না। তোমার কর্মই তোমার ভাগ্য তৈরি করে। তিনি বললেন, ভাবো, একটা বীজ মাটিতে পুঁতে রাখা হলো, এটাই তোমার ভাগ্য। কিন্তু সেই বীজ গাছ হবে না শুকিয়ে যাবে, সেটা নির্ভর করে তোমার যত্ন আর পরিশ্রমের ওপর। আজ আমরা অনেকেই বলি, এটা আমার ভাগ্যে ছিল না, কিন্তু কখনো কি ভেবেছি আমরা কি সত্যি নিজের সর্বোচ্চটা দিয়েছি? শ্রীকৃষ্ণ বলেন, ভাগ্য তোমার পথ দেখায়, কিন্তু সেই পথে হাঁটা তোমার কাজ। তাই শুধু ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকলে জীবনে কিছুই বদলাবে না। তাই আজ থেকে ভাগ্যকে দোষ দেওয়া বন্ধ করো, নিজের কর্মের দিকে মন দাও। কারণ শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ তার কর্ম দিয়েই নিজের ভবিষ্যৎ করে। হয়তো সব কিছু তোমার হাতে নেই, কিন্তু চেষ্টা করা সবসময় তোমার হাতেই থাকে। জয় শ্রীকৃষ্ণ।